হয়ে গেছি, আমরা কি করবো? তাই তাহলে শালা এত মানুষ ঠিক না করেছি, কি করা যায়? ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিলি ভাই। ওর নাম কি? মুজাহিদ। ওর নাম কি? সোহেল। ওর নাম কি? হামজা আলী। হবে না বলছি তো, দেখো না এখানে হবে না বলছি তো, মার দেখে আমার মার। থাম থাম থাম, হ্যাঁ তুমি কাজে দেখো, আমাদের এখানে কাজে আসো। মাইনে কত করে? মায়ের জন্য 15,000 হবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কাজ করতে আসো। ঠিক আছে। ও তুমি এসেছো? কেন ওই ভ্যানটাকে পরিষ্কার করো। এবার হচ্ছে তুমি ওই সামনের দিকটা ভালো করে মোছো, একদম ভালো করে। হয়ে গেছে? ঠিক আছে, আজকে তোমার মতন কাজ শেষ, এবার তুমি বাড়ি যাও, আবার পরের দিন আসবে। আসো না না, নাও কিছু পয়সা রাখো, কিছু খেয়ে রেখে যাও। কাজ তো আমার এইটা নাই, আমি তো এখানে লেয়ারিতে দখল করতে দিচ্ছি, কিন্তু দেখা যাক কী হয়। তুমি এখানে করতেছো, আমি ভালোই বুঝতে পারছি, আমাকে একটা ডাকাত গ্যাংয়ের সঙ্গে যুক্ত করে দিতে হবে। তুমি ঠিকই বলেছো, আমি সেটাই ভাবছি একটা জিনিস। এবার আমি তো সেটাই তো ভাবছি, এবার কী করা যায়? আমাদের এখানে দুটো দুটো ডাকাতের গ্যাং আছে, একটা ডাকাত গ্যাংয়ের নাম হলো বাবু ডাকাত, আর এটা হচ্ছে রেহমান ডাকাত। আচ্ছা আচ্ছা, এখানে দুটো গ্যাংয়ের নামের পিছনেই তো ডাকাত আছে, এদের মধ্যে সম্পর্কটা কি? ও সম্পর্ক, বাবু ডাকাত হলো আর রেহমান ডাকাত সৎ বাপ। ও আচ্ছা আচ্ছা, এই দুটোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর ডাকাত কোনটা? রেহমান ডাকাত। আচ্ছা, ওদের জয়েন করতে গেলে কী করতে লাগবে? ওদের ওখানে জয়েন করতে গেলে ওদের কাছে গিয়ে একটা ডেয়ার কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা, রেহমান ডাকাত কীরকম? রেহমান ডাকাত মানসিকভাবে খুব ভয়ঙ্কর। আচ্ছা, রেহমান ডাকাতের গ্যাংয়ে আমার সামিল হতে গেলে কী করতে হবে? রেহমান ডাকাতের সঙ্গে কোনো চালাকি করা যাবে না, আর রেহমান ডাকাতের সঙ্গে চালাকি করলে তুমি সেখানে মারা যাবে। তাকে যোগাযোগ করতে কোথায় পাওয়া যাবে? আমাদের এখানে লেহেরিতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেখানে তাকে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে 1 লাখ টাকা দিয়ে দে। আমার টাকা চাই না, কি চাই বল? আরে তোমার গ্যাংয়ে সামিল হতে চাই। নেবো।
অথবা বলছি আর এখান থেকে অতটা ঘুরতে দেখেছো? আর এখান থেকে পুরো এই কলা গাছ থেকে পুরো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রতিশোধটা এখন না মানে পরে আমি বলছি যে প্রতিশোধটা এখন নিলেই ভালো, কারণ ওরা জেনে শুনে ইলেকশনের আগে তোমাকে এরকম একটা জালে ফাঁসিয়েছে, এবং যদি তুমি পজিশন না নিয়ে বসে থাকো তাহলে ইলেকশন তুমি এমনিতেই হেরে যাবে। আর যদি তুমি প্রতিশোধ নিয়ে নাও তাহলে তুমি সবাই তোমাকে ভোট করবে। দেখাতে লোক না ভাই তাতে চলে এসেছো তো, এই সবারই পেয়ে গেছি আমি। عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة يا اخي دوس دوس عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة عندي لك رقصة قوية يا الحبيب اسمها صبوحة আমাকে ভোটটা দিবেন। এইবারের ভোটে রেহমান ঢাকায় চলে যেতে আপনাদের প্রত্যেকটা বাড়িতে এসে লাগাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ يا اخي تفوز والله خوش رقصة عندي لك رقصة قوية يا الحبيب اسمها صبوحة خطبها نصيب مديتك كلها بتعطيها كف حيل বলছি নকল টাকাগুলো ইন্ডিয়া থেকে করে পাচার করা হয়। প্রথমে প্যারিসে, তারপর ইউরোপ থেকে ঘুরে ইন্ডিয়ায় আসে। আমাকে দাঁড়াও, আমার ভাই একটা গিফট আছে। মাল কোথায়? গাড়ির মধ্যে عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة يا اخي دوس دوس عندي خوش فصلة يا اخي تفوز এগুলো কিন্তু করা কিন্তু ঠিক হচ্ছে না। তুই আমার কাজ শিখাবি না? दिल पे जख्म खाते हैं जान से गुजरते हैं दिल पे जख्म खाते हैं जान से गुजरते हैं दिल पे जख्म खाते हैं হ্যালো কি শুনতে থাকাই চৌবনি শট না ছাড়বো না